হ্যালো ফ্রেন্ডস, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের সামনে আমাদের ট্রাভেল ব্লগের নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আপনি আগের ভিডিও থেকেই জানেন যে আমরা ইউটাতে গিয়েছিলাম। আপনি যদি আমাদের শেষ ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই ভিডিওটি গিয়ে দেখুন। ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এবং বাকি ট্রাভেল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটি আপনাদের জন্য ফ্রি অফ কস্ট, কিন্তু এটি আমাদেরকে আপনাদের জন্য আরো অনেক ভিডিও তৈরি করতে মোটিভেট করে। সো আমাদের পরবর্তী স্টপ আর্চেস ন্যাশনাল পার্ক। বনভিল সল্ট ফ্ল্যাট থেকে আর্চেস ন্যাশনাল পার্কের দূরত্ব প্রায় 350 মাইল এবং কিলোমিটারে 560। এই দূরত্ব কলকাতা থেকে পুরীর দূরত্বের চেয়েও বেশি, কিন্তু আমরা এই ট্রাভেল একদিনেই করেছি এবং আমরা এমনকি জার্নি ফিলও করিনি। এর পেছনের কারণ হলো প্রকৃতির সৌন্দর্য। রাস্তাটা ছিল তুষারে ভরা পাহাড়ের মধ্যে দিয়ে, মরুভূমিতে শুধু ফাঁকা মাঠ। এত বড় দূরত্ব অতিক্রম করা সহজ হয়েছিল কারণ এখানে আমেরিকার রাস্তাগুলি অত্যন্ত সুপরিচালিত। আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে প্রায় 6 ঘন্টা লেগে গেছিল। রাতে আমরা থমসন স্প্রিং এর একটা অফসাইড ক্যাম্পিং এর জায়গায় ছিলাম। আমরা এই জায়গাটি বেছে নিয়েছিলাম কারণ হোটেল থেকে আর্চেস ন্যাশনাল পার্ক 1 ঘন্টার মধ্যেই ছিল এবং এই জায়গাটি ক্যাম্পিং এবং আরভির জন্য একদম পারফেক্ট। এবং আপনি যদি প্রকৃতির মাঝে থাকতে চান আর আপনি যদি লাক্সারি হোটেলে শহরের মধ্যে থাকতে চান তাহলে আপনার মোয়াব শহরে যাওয়া উচিত। মোয়াব শহর যেখানে আর্চেস ন্যাশনাল পার্কটি অবস্থিত এবং মোয়াব শহর থেকে আর্চেস ন্যাশনাল পার্কের দূরত্ব প্রায় 15 মিনিট। মোয়াব শহর একটা ছোট্ট শহর, ফুল অফ হ্যাপেনিং এবং কাছাকাছি অনেক প্রাকৃতিক আকর্ষণের কারণে এটা খুবই জনপ্রিয়। এখন আর্চেস ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু কথা বলা যাক। এই জায়গাটি আমেরিকা দ্য বিউটিফুল মিশনগুলির মধ্যে একটা। এই মিশনের মধ্যে আমেরিকার 300টি সুন্দর জায়গা রয়েছে। আর্চেসে যদি এপ্রিল মাস থেকে অক্টোবরের মধ্যে যেতে চান তাহলে আপনাকে আগে থেকে এন্ট্রি পাস বুক করতে হবে, কারণ গ্রীষ্মকালে আমেরিকানরা বেশি ট্রাভেল করে, তো এখানে তখন লোকের ভিড় অনেক বেশি হয় এবং সেই ভিড়কে সুপরিচালনা করার জন্য এখানে আগে থেকে রিজার্ভ করতে হয় এন্ট্রি পাস। আপনাকে $2 দিয়ে আগের দিন সন্ধ্যে 6টার পর থেকে বুকিং করতে হবে এবং আপনি যদি চান তাহলে আপনি কয়েক মাস আগে থেকেও বুক করতে পারেন। আমরা 1 মাস আগে থেকে বুক করতে পারিনি কারণ আমাদের কয়েক সপ্তাহের মধ্যেই ট্রিপ ছিল, সুতরাং আমরা আগের দিন রিজার্ভেশন করেছিলাম। ওখানে পৌঁছানোর পর আপনাকে এন্ট্রির জন্য $30 দিতে হবে। আর একটা অল্টারনেট হলো আমেরিকা দ্য বিউটিফুল পাস কেনা $80 দিয়ে, যা দিয়ে আপনি অন্যান্য ন্যাশনাল পার্কে ঢুকতে পারেন। আমরা আমেরিকা দ্য বিউটিফুল পাস কিনেছিলাম কারণ আমাদের প্ল্যান হলো অদূর ভবিষ্যতে ইউএস এর আশেপাশের আরো অনেক জায়গা ঘুরে দেখার। তাই প্লিজ সাবস্ক্রাইব করুন যদি আপনি ইতিমধ্যেই এই ধরনের আরো মজার ভিডিও না পেয়ে থাকেন। আমরা পরের দিন সকাল থেকেই আর্চেস ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। আমাদের রিজার্ভেশনের টাইম ছিল সকাল 11টায় এবং আমরা 10:45-এর সময় পৌঁছেছিলাম। তবে এন্ট্রি লাইনটা বিশাল ছিল, আপনি দেখতেই পাচ্ছেন। আমরা 1 ঘন্টারও বেশি সময় ধরে লাইনে অপেক্ষা করেছি এবং অবশেষে দুপুরের দিকে গেটে পৌঁছেছি। আমরা এন্ট্রি পাস কিনলাম এবং আর্চেস ঘুরে দেখতে এগিয়ে গেলাম। ভেতরে প্রায় 20 থেকে 30টি জায়গা আছে যেখানে আপনি থামতে এবং এক্সপ্লোর করতে পারেন, হয়তো আরো বেশি, কিন্তু আমাদের সময় খুব রেস্ট্রিক্টেড ছিল। আমরা সারাদিন কাটিয়েছি, তাই আমাদের দেখার জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোই বেছে নিতে হয়েছিল। আমাদের ট্রাভেলের প্রথম পয়েন্ট ছিল পার্ক অ্যাভিনিউ ভিউ পয়েন্ট। এটা ভিজিটার সেন্টার থেকে প্রায় 2.5 মাইল দূরত্বে। রাস্তাটা খুবই আকর্ষণীয় ছিল, আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এটা আমাকে আমার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কথা মনে করিয়ে দিচ্ছিল। আমরা খুব তাড়াতাড়ি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে আমাদের ট্রাভেলের ভিডিওগুলোর একটা সিরিজ তৈরি করব। রাস্তার জিগজ্যাগ প্যাটার্ন এবং লাল পাথরগুলি খুব আশ্চর্যজনক ছিল। ভারতে আপনি শিলং যাওয়ার পথে এরকম রাস্তা পাবেন। বৈজ্ঞানিক গবেষণা থেকে পাওয়া যায় যে বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটনা এই আর্চেস গঠনের প্রধান কারণ। তবে এখন কারণ হলো বৃষ্টি। এই বৃষ্টিপাত পাথরকে ক্ষয়প্রাপ্ত করে এবং এই সুন্দর আর্চেসের আকৃতি তৈরি করে। আপনি ইতিমধ্যে ভিডিওতে পাথরের কিছু গঠন দেখতে পাচ্ছেন। আগেই বলেছি প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গায় অনেক পয়েন্ট আছে। আপনি ভিডিওতে রাস্তার পাশে স্টপিং পয়েন্টগুলো খুঁজে পেতে পারেন, কিন্তু আমাদের সেরাটা বেছে নিতে হয়েছিল।
আমরা পার্ক অ্যাভিনিউ ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এটা চমৎকার, এত বেশি সুন্দর যে আমরা এটিতে নেমে আসলে হাইকিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা প্রায় 1 মাইল নিচে গিয়েছিলাম, কিন্তু এটা কঠিন ছিল, কারণ হাইকিং এর সময় পুরো খাড়া নিচে নেমে গিয়ে আবার উপরে উঠে আসা। যদিও আমি এখানে উল্লেখ করতে চাই যে এই হাইকিং আমাদের জন্য খারাপ ছিল না। আপনি ভিডিও শেষের দিকে দেখতে পাবেন স্পষ্টতই এটা প্রো হাইকারদের জন্য কিছুই নয়, কিন্তু আমরা রুকি এবং আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। পথটি সোজা নিচে নেমে গেছে এবং বেশিরভাগ বালির মধ্যে দিয়ে 1 মাইল হাঁটা। বালির মধ্যে হাঁটা এবং তারপর ফিরে আসা খুব চাপের ছিল। পরের পয়েন্ট লাসাল মাউন্টেনের একটা ভিউ। আর্চেস ন্যাশনাল পার্কে সব আর্চেসের মধ্যে এটা একটা ভিন্ন ধরনের আকর্ষণ। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ প্রায় 4000 মিটার। তুলনায় এই চূড়াটি মাউন্ট এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘার অর্ধেক। আবার ভিউ পয়েন্ট অব্দি ড্রাইভিং ছিল অ্যামেজিং। পরবর্তী পয়েন্ট ব্যালেন্স রক। নাম থেকে এর বৈশিষ্ট্য স্পষ্ট যে এখানে একটা পাথর যা এক ধরনের ব্যালেন্স অবস্থায় আছে, কিন্তু বাস্তবে বৃষ্টি এবং প্রকৃতির ক্ষয় পাথরের আকৃতি এমন করে তুলেছে যে এটি একটা চূড়ার উপরে বিশাল ব্যালেন্স বোল্ডারের মতো দেখায়। আপনি রাস্তা থেকে ব্যালেন্স রক দেখতে শুরু করতে পারেন, কারণ পাথরগুলি বেশ উঁচুতে দাঁড়িয়ে আছে, কিন্তু যতই কাছে যাবেন ততই দেখতে পাবেন ম্যাজিক অফ মাদার নেচার। এবার আমরা গেলাম আর্চেসের মেন অ্যাট্রাকশন উইন্ডো স্টিলে। এই পয়েন্টের প্রধান বৈশিষ্ট্য হলো আপনি একই জায়গা থেকে বিভিন্ন ধরনের আর্চেসের অভিজ্ঞতা পেতে পারেন। প্রায় 1 মাইলের একটা ছোট্ট হাইকিং আপনাকে সামনের দিকে 3টে বিভিন্ন আর্চেসের দিকে নিয়ে যাবে, যার নাম হলো নর্থ উইন্ডো, সাউথ উইন্ডো এবং টুরেটাজ। একইভাবে পিছনের দিকে 1 মাইলের একটা ছোট্ট হাইকিং করে আপনাকে ডবল আর্চেসের দিকে নিয়ে যাবে। সেরাদের মধ্যে একটা হয় এবং হাইকিংটা সহজ হয়, এই জায়গায় প্রচুর ভিড় হয়েছিল। আমরা প্রথমে টুরেট আর্চে গেলাম। আর্চেসের নিচে এবং ওপরের ভিউটা প্রকাশেরও বাইরে। আপনি ভিডিও থেকেই এটা স্পষ্টভাবে বুঝতে পারেন যে এটা শব্দে বর্ণনা করা অসম্ভব। আপনি বেশ আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং রক ক্লাইম্বিং এর অভিজ্ঞতাও পেতে পারেন। টুরেট আর্চ থেকে একটা ট্রেল সাউথ উইন্ডোর সাথে যুক্ত হয়েছে, এটিও সমান আশ্চর্যজনক। এবং যদি আপনি আপনার বাম দিকে ট্রেল অনুসরণ করেন তাহলে আপনি নর্থ উইন্ডোতে পৌঁছাবেন, এবং এটি 3টের মধ্যে সবচেয়ে বড় এবং প্রত্যাশা অনুযায়ী সবচেয়ে বেশি ভিড় ছিল। যদিও হাইকিং সহজ, তবে একজনকে খুবই সতর্ক থাকতে হবে, না হলে বিপদ হতে পারে। এরপরে ফিরে এসে আমরা ডবল আর্চেসে গেলাম। এই জার্নিটা তুলনামূলকভাবে স্মুথ ছিল, যদিও ট্রেলে কিছুটা বালি ছিল যা হাঁটা কিছুটা কঠিন করে তুলেছিল। ভিউটা আবার বিস্ময়কর ছিল। এর নাম থেকেই স্পষ্ট যে এখানে হার্টের মতো আকৃতির 2টো আর্চেস রয়েছে। এটি আরো ভালোভাবে অনুভব করার জন্য আপনাকে আর্চেসের নিচে যেতে হবে। আপনি বেশ চ্যালেঞ্জিং রক ক্লাইম্বিং এর অভিজ্ঞতাও পেতে পারেন। পরবর্তী স্টপ ছিল প্যানোরামা ভিউ পয়েন্ট। আপনি এই জায়গা থেকে পুরো আর্চেস ন্যাশনাল পার্কের একটা অভিজ্ঞতা পেতে পারেন। পয়েন্টটার নামের মধ্যেই তা স্পষ্টভাবে বলা হয়েছে। আপনি ভিডিও থেকেই দেখতে পাবেন লাসাল মাউন্টেনের একটা চূড়া, ব্যালেন্স রক, ভ্যালি ইত্যাদি। সেখান থেকে আমরা আর্চেসের আর একটা মেন অ্যাট্রাকশনের জায়গায় গেলাম, সেটা হলো স্যান্ড ডিউন ট্রেল হেড। আমি ব্যক্তিগতভাবে এই জায়গাটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এই জায়গাটির একটা ফটোগ্রাফ আমি আগে দেখেছিলাম এবং আপনি আমাদের ভিডিও থেকেও দেখতে পাবেন।
একবার আপনি লোকেশনে পৌঁছে গেলে আপনাকে একটা ট্রেল ধরে হাঁটতে হবে এবং যার বেশিরভাগই বালিতে ঢাকা। আপনি স্যান্ড ডিউন ট্রেল নাম থেকে বুঝতে পারছেন যে বালির উপস্থিতি থাকবে, কিন্তু বালি ট্রেলে হাঁটা সহজ ছিল না। যদিও আর্চেসের দৃশ্য দেখার জন্য এই চেষ্টাটি অর্থিত ছিল। আপনি ভিডিও থেকেও দেখতে পাবেন যে এটা অনেকের কাছে একটা মেন অ্যাট্রাকশন। পরবর্তী পয়েন্ট ডেলিকেটার। এটা পুরো ন্যাশনাল পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর পয়েন্ট এবং এটা সারা দেশে বিখ্যাত। যদিও পুরো আর্চেস ন্যাশনাল পার্কের মধ্যে এটা সবচেয়ে বিপজ্জনক হাইকিং, এবং অনেকেই আমার সাথে একমত হবেন যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হাইকিং গুলোর মধ্যে এটা একটা। কারণ এখানে পুরো হাইকিং এ আপনাকে 2 থেকে 3 ঘন্টা ওয়ান ওয়েতে এক্সট্রিম কন্ডিশনের মধ্যে হাঁটতে হবে। তবে ভিউটা পাওয়ার জন্য এই ট্রাভেলটা নেওয়া আমার মনে হয় অর্থিত। তবে আমি রিস্ক সম্পর্কে শিওর নই। এটা আপনাকে আর্চেসের নিচে নিয়ে যাবে এবং আপনি যদি সঠিক সময়ে পৌঁছান তবে আপনি একটা সুন্দর সানসেটের ভিউ পেতে পারেন। আমরা হাইকিং করার প্ল্যান করেছিলাম, কিন্তু পৌঁছানোর পর এটা না করার ডিসিশন নিয়েছিলাম। কারণ আমরা যখন সেখানে পৌঁছালাম তখন অন্ধকার হয়ে আসছে এবং আমরা রিস্ক নিতে রাজি ছিলাম না। সুতরাং আমরা অন্য অল্টারনেটিভ রাস্তা নিয়েছিলাম। এই রাস্তাটি আপনাকে আর্চেসের অন্যদিকে নিয়ে যাবে এবং আপনি আর্চেসের ভিউ উপভোগ করতে পারবেন, কিন্তু আর্চেসের কাছাকাছি যেতে পারবেন না। এই হাইকিংটা মাঝারি ধরনের এবং এটাতে পৌঁছাতে আমাদের 8 ঘন্টারও একটু বেশি সময় লেগেছিল। আপনি আমাদের ভিডিও থেকেই দেখতে পাবেন ডেলিকেট আর্চের ভিউ। এখন আপনি আপনার ডিসিশন নেবেন যে আপনি সেই রিস্কটা নেবেন কিনা। সো এটা ছিল আর্চেস ন্যাশনাল পার্কে ট্রাভেলের আমাদের ভিডিও। আমরা অন্যান্য ভিউ পয়েন্টে কিছু স্টপ সহ পুরো আর্চেস ন্যাশনাল পার্কে 5টা মেন অ্যাট্রাকশনের জায়গা তৈরি করেছি। আপনার প্রিয় আর্চেস কোনটা প্লিজ কমেন্টে আমাদের জানাবেন, এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।